হাওয়ায় দুলছে সুজিত বসুর উদ্যোগে তৈরি মেসির মূর্তি। লেকটাউনে যে কোনো মুহূর্তে মেসির স্ট্যাচু ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, বড়সড় বিপদেরও আশঙ্কা করা হচ্ছে। ব্রতদেব ভট্টাচার্য প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদেব, কি অবস্থায় রয়েছে মেসির এই স্ট্যাচু? দেখো, এখন কিন্তু জোড়া জটিলতা দেখা দিয়েছে। একদিকে এই মেসির মূর্তি 44 ফুট উচ্চতার এই মূর্তি হাওয়ায় দুলছে, যা থেকে যে কোনো সময় বিপদ ঘটার আশঙ্কা রয়েছে। প্রশাসন নির্দেশ দিয়েছে এই মূর্তিটিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু একই সঙ্গে এই নির্দেশও রয়েছে যে মূর্তিটিকে অক্ষতভাবে এখান থেকে নামাতে হবে। আর সেই অক্ষতভাবে এই মূর্তি নামাতে গিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। গতকাল পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ করে যান এবং পর্যবেক্ষণ করে দেখেন যে 44 ফুটের এই বিশাল মূর্তিটি নামাতে গেলে সেটা অক্ষতভাবে নামানো কার্যত অসম্ভব। কারণ এই যে বিশাল কংক্রিটের স্ট্রাকচার, যেটা প্রায় 20 ফুটের ওপর হাইট রয়েছে, তার উপর এই 44 ফুটের মূর্তিটি বসানো। এই বিশাল মূর্তিটি এখানে নামাতে গেলে সেটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা প্রশাসনের তরফ থেকে কিন্তু স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে কোনো রকম ক্ষতি ছাড়া অক্ষতভাবে এই মূর্তিটিকে নামাতে হবে। গতকাল পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা দেখে যান এবং দেখে গিয়ে তারা জানিয়ে দেন অক্ষতভাবে এটি নামানো সম্ভব নয়। এরপরেই প্রশাসনের তরফ থেকে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। কিছুক্ষণ আগে পিডব্লিউডির আরেক দল ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আসেন এবং একই সঙ্গে একজন অধ্যাপককে নিয়ে আসা হয়, যিনি এই সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ। সেই অধ্যাপক তিনি এখানে পর্যবেক্ষণ করেন যে কোন অবস্থায় রয়েছে মূর্তিটি, কতটা বিপদ রয়েছে এবং একই সঙ্গে বিশাল এই মূর্তিটি কিভাবে এই উচ্চতার থেকে নামানো সম্ভব। যেটা পিডব্লিউডি সূত্রে খবর, তারা প্রাথমিকভাবে পরিকল্পনা করেছিলেন যে বিশাল ক্রেন, প্রায় 40 টনের উপর যে ক্রেনগুলি রয়েছে, সেই ক্রেন দিয়ে এই মূর্তিটিকে নামানো হবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। কারণ যেই জায়গায় মূর্তিটি অত্যন্ত জনবহুল এলাকা, একেবারে লেকটাউন মোড় তুমি জানো, যেখানে বিগ বেনের আদলে ঘড়ি তৈরি হয়েছে, তার পাশেই যে পিডব্লিউডির ফাঁকা জায়গা, সেখানে এই মূর্তিটি রাখা হয়েছে। ক্রেন দিয়ে এই মূর্তিটি নামাতে গেলে একাধিক ক্রেনের প্রয়োজন এবং একাধিক ক্রেন নিয়ে এসে এইখানে মূর্তিটি নামাতে গেলে এখানে যান চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে ইলেকট্রিক সাপ্লাই যে সমস্ত লাইনগুলি রয়েছে সেগুলোকে বিচ্ছিন্ন করতে হবে, করে তারপরে এই মূর্তিটি নামাতে হবে। এবং সেই ক্ষেত্রে মূর্তি নামাতে গেলেও সেই মূর্তিটির যে কোনো ক্ষতি হবে না, সেই আশ্বাসও কিন্তু পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা দিতে পারেননি। তারা যথেষ্টই আশঙ্কায় রয়েছেন যে ক্রেন দিয়ে এই মূর্তি নামাতে গেলে সেটি যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে।